তো এই যে আমি চললাম এই জায়গাটাকে না, এই জায়গাটাতে এই যে আপনারা যে দেখছেন স্টেজটা, এখানে দুর্গাপূজা হয়। তো আজকে আমি আর আমার কাকু চলেছি, কোথায় চলেছি, এমনি রাস্তা দিয়ে হাঁটছি। তো কোথাও না কোথাও যাব, তো দেখাবো এই যে আমাদের মহাদেবের মন্দির। এই যে আমি তো আমার টিউশন, তারপর সকাল থেকে বেরোনো হয় না, তো বুধবার সব দোকানপাট বন্ধ। তো কাকু বলছে চল একটু হেঁটে আসবো। আমি বললাম চলো। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি না, আমরা তো টাউনে থাকি কিন্তু এই জায়গাটা পুরো গ্রাম। দেখতে পাচ্ছেন, শুধু যেদিকে তাকাবেন সেদিকেই গাছ, বড় 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 গাছ, কলা গাছ, বাঁশ গাছ, সুপারি গাছ, বড় বড় গাছ। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক বড় একটা নদী। তো দেখতে পাচ্ছেন রৌদ্রটা প্রচণ্ড, মানে প্রখর খরা রৌদ্রটা। তো এই যে নদীটা দেখুন, এখন না শীতের দিন তো সেই জন্য চর পড়ে গেছে, না হলে এখানে অনেক জল হয়। এই যে কাকুরা বালি নিয়ে, এটা দাদু, কাকু বলে ফেলেছি, দাদুরা বালি নিয়ে নিয়ে নৌকাটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আগে জল আছে তো সেইখান থেকে চালিয়ে নিয়ে যেতে পারবে। প্রচণ্ড রৌদ্র, সেই জন্য আমি মাথায় ওড়নাটা দিয়ে নিলাম, শেষমেশ পারছি না। এই ঘাটে মানুষে বিয়ের জল ভরতে আসে, ছট পূজা হয়, তাহলে ভাবুন এখন শীতের দিনের জন্য একদম চড়া পড়ে গেছে। তো আমরা যে দিক দিয়ে যাচ্ছি দেখুন, দুপাশে বড় বড় সুপুরির গাছ, আর এখানে প্রচণ্ড হাওয়া, কি ভালো লাগছে এই জায়গাটাতে। এই যে আগে আমার কাকু হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি। তা এটা কিন্তু প্রপার গ্রাম, আর এইখানে মানুষের জীবিকাই হলো চাষবাস। আমি একটু আগে গেলে দেখতে পাবেন শুধু ক্ষেত। তো আমার দুপাশে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর মাটির বাড়ি। এখানে আছে পাকা ঘর, সবের আছে, যাদের মাটির বাড়ি আছে তাদেরও পাকা বাড়ি আছে, কিন্তু এখানে সৌন্দর্যই হলো মাটির বাড়ি। কি ভালো লাগছে না পরিবেশটা। আমরা যারা টাউনে থাকি আমরা সরাসরি কিন্তু সবসময় এরকম পরিবেশ দেখতে পারি না। মাঝে মাঝে এরকম পরিবেশ দেখলে মন শান্তি, চোখ শান্তি, অন্তরাত্মা সব শান্তি পেয়ে যায়। দেখুন এগুলো মরিচের গাছ, আর দূর দূর দেখতে পাচ্ছেন অনেক অনেক সবজি লাগানো, এগুলো টমেটো গাছ, এগুলো বাঁধাকপির গাছ। এগুলো কিন্তু বাঁধাকপির বাঁধেনি এখনো, কিন্তু গাছ, ফুলকপির গাছ, পালং শাকের গাছ, ওলকপির গাছ, অনেক ধরনের গাছ এখানে, লাই শাকের গাছ, যেটা দেখিয়েছিলাম আমার বাড়িতে সেটা দেখুন। আমরা তো ছোটো মোটো লাগাই, দেখুন এটা টমেটো গাছে ফুল এসছে, ভীষণ সুন্দর। এই যে আমি বললাম না এখনও বাঁধাকপির বাঁধটা বাঁধেনি, ছোট ছোট, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে এই দেখুন এগুলো হলো ফুলকপির গাছ। তো ফুলকপিও প্রপার হয়নি, কিছু কিছু হয়েছে, আপনাকে দেখাচ্ছে। এই দেখুন একদম তাজা। আমার তো ফুলকপি ভীষণ পছন্দের, আমি 12 মাস ফুলকপি খেতে পারবো। আর এই দেখুন মূলো গাছ, পালক গাছ, এইগুলো ছোট ছোট উলকপির গাছ ভর্তি। দেখুন আবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে যে আপনারা এখানে আসলে যেদিকেই যাবেন সেদিকেই এই জায়গাটাতে গাছ। আর দেখুন এটা কুঁড়ের ঘর, তো আমাদেরকে এখানে চেয়ার দিয়েছে, টুল দিয়েছে, তো আমরা এখানে বসে কাকু কাকিমার সাথে কথা বলছি, ওদেরই ক্ষেতি একটা। তো আমরা বসে বসে কথা বলছি, যে বাচ্চাগুলো খেলছে। কিন্তু টাউনে এই পরিবেশটা দেখা যায়, বাচ্চারা এখনো মাটিতে খেলে, সম্ভবত দেখা যায় না। তো আমরা এখান থেকে কিছু সবজি নিলাম, এই যে কাকিমা একদম তাজা তাজা সবজি আমাদের সামনে কেটে এনে দিল। তো এই যে সবজি নেওয়া হয়ে গেছে, চলুন এবার ঘরের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি হচ্ছে, এগুলো যে চাষ করে না, তো এখানে সরকার থেকে সবাইকে চাষে জল দেওয়ার জন্য পাম্প দিচ্ছে। যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে দেখুন, আমি এনেছি ফুলকপি, এই তাজা ধনেপাতা, দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো 3টা কিন্তু 1 কেজির বেশি। আর ওইখানে কিন্তু মাপামাপি হয় না, পাল্লা বাটখারা একদম হাতের ওজনে যেটা হয়। কাঁচকলা না, এগুলো পাকা কলাই, তো রং ধরেনি তাও নিয়ে এসেছি। এগুলো সাদা ছিম, দেখুন কত বড় বড় ছিমগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে এনেছি মূলো, ছোট ছোট শসা, তারপরে এই যে এখানে 3টে কমলা লেবু আমাদেরকে কাকু কাকিমারাই খেতে দিয়েছে। তো খেয়ে ফেলছি, একটা আছে। এখানে টমেটো অনেকগুলো এনেছিলাম, তো মা সরিয়ে রেখেছে চাটনির জন্য, মাছে দিয়েছে। তো এখানে 2টো আছে, এটি দেখালাম। গন্ধরাজ লেবু এনেছি,
তো এটাই ছিল সবজি বাজার। তো ওইখান থেকে আসার পথে ফলুই মাছ এইটুকুনি সাইজের নিয়ে এসেছি। তো এগুলো ফুলকপি, আলু দিয়ে ফলুই মাছের ঝোল করা হবে। তো এই যে কমলা লেবুটা ভীষণ টেস্ট ছিল, কাকু কাকিমার গাছের কমলা লেবু। তো ওইখানে গেলে না, আপনারা নতুন মানুষও গেলে ওরা এইভাবে আপ্যায়ন করবে, মনে হবে কত দিনের চেনা। আমাদেরকে বলছিল বসো না বসো, চা খেয়ে যাবে। আমরা বলছি না, আবার আসলে খাবো। কখনো এসে ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। তো এই যে আমার চা ফা খাওয়া হয়ে গেছে। তো এই যে আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে গ্রো করতে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে লাইক